উদ্দেশ্যে বলতেছি, আগামী 2 দিনের মধ্যে এই বস্তিতে যত ঘরবাড়ি আছে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে ঘরগুলো সরিয়ে ফেলবেন। আর যদি সরিয়ে না ফেলেন আমরা এসে পুরো বস্তির ঘরবাড়ি ভেঙে দেব। না, আমরা এই বস্তি ভাঙতে দিব না। এতগুলো মানুষ আমরা কই যাবো? মা, ওনারা কি সত্যি সত্যি কইতাছে বস্তি ভাঙ্গা দিব? বস্তি ভাঙ্গা দিলে আমরা সবাই কই যাবো? জানি না রে মা। কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইব। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। তখন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনার তো অনেক টাকা আছে, আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? ওই তোকে যা কিছু আছে সব কিছু লয়, ওগুলো আজকে উচিত শিক্ষা তুমি যা লই আর সব কিছু। সবাই বস্তি ভাঙা চলবে না, বস্তি ভাঙা চলবে না, করবে কোটে লাঠি। বস্তি ভাঙা চলবে না, করবে কোটে লাঠি। এই বস্তি আঙ্গ এখানে আমরাই থাকবো, ভাঙা চলবে না। নাকি ওই বড় লোকের কোম্পানির নামে মামলা করতে যাইবো, আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ার লাগিয়া। না না, তোর যাওয়ানোর কোনো দরকার নাই। ওইসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে সে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম, এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? কেমন গাড়ি? কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? হ, আপনার লাগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে? তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানো না? হ, জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা, আপনার লগে আমার কথা আছে। দেখো অবস্থা, এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়েই হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লাগে আমার বিয়ে হয়েছিল। রিহান সাহেব, আমার মনে হয় কালকে আপনি বস্তিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ভাবছে বড় লোকের ছেলে পটাতে পারলে লাইফ সেটেলড। কি বড় লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতাহি নেই। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই,
ওটা এখান থেকে বের করো। এই, চলেন এখান থেকে, চলেন। চলেন না এখান থেকে। আসেন, চলেন। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। এত বাজে কথা আমার ম্যাটার নিয়ে করেন না আপনারা। আমার ম্যাটার ছেড়ে দেন, আপনাকে পায়ে ধরি। কি ব্যাপার, আপনারা ওনাকে এরকম ভাবে বেঁধে রেখেছেন কেন? আর এতগুলো মানুষের সামনে একটা মানুষ এরকম ভাবে বাধা, আপনারা কি তামাশা দেখছেন এখানে? কে আপনি? হিরো? শোনেন হিরো, ওনার কাছ থেকে টাকা পাই, কিস্তির টাকা দিতে পারতেছে না, তাই বেঁধে রাখছি। টাকা না পাওয়া একজন মানুষকে এরকম ভাবে বেঁধে রেখেছেন? আপনারা কি মানুষ না জানোয়ার? হিরো ভদ্রভাবে, ঠিক আছে? গালি কিন্তু আমরাও দিতে পারি। কত টাকা পান ওনার কাছে? 30,000 টাকা। ওনারে তো বলছিলাম টাকা দিতে না পারলে ওনার মেয়েকে দিয়ে দিই। পতিতালয়ে বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। এখানে 50,000 টাকা আছে, নিজের টাকাটা বুঝে নিবি আর বাকিটা রেখে দিস। যা এখান থেকে। 50,000 টাকা দিয়ে করে কিনে নিলেন? হ্যাঁ, বড় লোক তো, হিসাব ঠিকই আছে। 3-4টা রুকি তো এমনও লাগে। হ্যাঁ, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না পালাস না, হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করবো। যা এখান থেকে। আপনি কে হন ওনার? বস্তির মেয়েটার জন্য আমাদেরকে মারতেছেন? আমি ওর যেটাই হই না কেন, তোদের কোনো সমস্যা? যা এখান থেকে। এই চল, টাকা তো পেয়ে গেছি। এই, আপনারা সবাই কি দেখতেছেন? যান এখান থেকে। হ্যালো, কি? ঠিক আছে, আমি এখনই আসছি, চলো। এই যে শুনতেছেন, একটু খারাপ না, একটু খারাপ না। আবার কি হয়েছে? আপনার মাল্লার কথা কইছিলেন, আমগো বিয়ের কথা জিগাইছিলেন? হ্যাঁ, করেছি। কি কইলো আপনার মা? নিশ্চয়ই এতদিন পর আমার কথা শুনে খুশি হয়েছে, তাই না? আমার মা তোমাকে চেনেই না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি কথায় কথায় মিথ্যা বলার বানোয়াট কথা বলো। ফার্দার আর এভাবে করে আমাকে বিরক্ত করবা না। নাও গেট লস্ট। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার তো কোনো কাজের লোক লাগবে না, তুমি আসতে পারো। আমি তো কাজের লাগে আহি নাই। তাহলে? আমার নাম রাইসা, আমি আপনার বান্ধবী সুরাইয়ার মেয়ে। তুমি? হ আন্টি। হাই মা, বস বস বস। কতদিন। তো মা কেমন আছে? ভালো আছে আন্টি। মা তো সব সময় আপনার কথা কয়। আপনার লাগে নাকি কত বছর ধরে দেখা হয় না। ছোট্টবেলায়, সেই ছোট্টবেলায় তোমাকে আমি দেখেছিলাম। কত বড় হয়ে গেছে মেয়েটা আমার। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক বছরের কথা তো, তুমি বাড়ি চিনলে কি করে?
আমি তো আপনাকে অফিস থেকে ঠিকানা নিয়েই নাইছি। অফিস থেকে? কি ব্যাপার, তুমি আমাদের বাসায় কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ চিনি, আমাদের নতুন প্রজেক্ট যে বস্তিতে হওয়ার কথা চলছে ও সেই বস্তিতেই থাকে। আচ্ছা আন্টি, মা কইছিল ওনার লগে নাকি ছোটবেলা আমার বিয়ে হয়েছে, এটা কি সত্যি? হ সত্যি, অনেক ছোটবেলায় তোমার মা আর আমি তোদের দুজনকে বিয়ে দিয়েছিলাম। মা তুমি কি সিরিয়াস? তুমি এগুলো কি বলতেছো? তুমি না বলেছো যেগুলো পুতুল পুতুল খেলা ছিল? দেখছেন, আমি কইছিলাম না আপনারে যে আপনি আমার স্বামী, এখন বিশ্বাস করলেন তো আমার কথা? মা যদি সত্যি ওর সাথে আমার বিয়ে হয়ে থাকে তোমরা এগুলো কথা আমাকে আগে বলো না কেন? বাবার বারণ, তোমার বাবার মা, ও মা, কি রে, কি হয়েছে? বাবা এই বস্তার মধ্যে কি? টাকা। সবগুলো আপনাদের জন্য। টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসি দেনমোহর হিসেবে। ডিভোর্স কি বাবা? আন্টি, রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি, যে টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। তুমি কি সম্পর্ক রাখবা না? না মা, রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও, তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবো না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই কইরা নিব। হ্যাঁ বাবা, তুমি টাকাগুলা লয়ে যাও, এগুলা আমগো কোনো দরকার নাই। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়া দেন, তার তো অনেক অহংকার, এগুলো আপনি তারই নিয়েই দিয়েন। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তার জোর করে দিতে পারবো না। তো আরে বাবা তুমি? আন্টি, আগামী শুক্রবার আমার বিয়ে, আপনি তো আমার মায়ের বান্ধবী, তাই ভাবলাম সবার আগে আপনাকে দাওয়াতটা দিয়ে যাই। আমার বিয়ের কার্ড। যেহেতু শুক্রবার দিনে আমার বিয়ে, আমি চাচ্ছি আগামীকালই রাইসার সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক। বুঝতেই পারছেন আন্টি, বিয়ের ব্যস্ততা একটু বেশি, তাই তাড়াহুড়োর উপরে আছি। আমি তো আগেই কইছি আপনারা নিয়ে আমগো কোনো চাওয়া পাওয়া নাই, আপনি ডিভোর্স দিয়া দিন, আমার কোনো সমস্যা নেই। আন্টি, আপনি যখন রাইসাকে বিয়ে দিবেন তখন অবশ্যই আমাকে জানাবেন, আমি মাকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, জানাবো। আর যেহেতু আমার বিয়েটা সামনেই, আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব ডিভোর্সটা করে ফেলার জন্য। আমি কি সবকিছু রেডি করব নাকি তুমি করবে? আপনিই করেন, আমরা গরিব মানুষ, এসব কেমনে করে আমরা জানিও না। আপনি কাগজপত্র সব রেডি রাখেন, আমি সাইন কইরা দিব। ঠিক আছে, আমি তাহলে কালকে কাগজ পাঠিয়ে দিব। আর আন্টি, আমি আশা করছি শুক্রবার দিন আমার বিয়েতে আপনারা দুজনেই আসবেন, কেমন? ঠিক আছে।